আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নগরবাসী, আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ যে জিনিস আইডিয়া নিয়ে আসছি। যে সমস্যা আমরা নগরবাসী পোহাচ্ছি, ঢাকা শহর আপনার এত পরিমাণ গাড়ি এবং মানুষ যানজট, যার কারণে মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ভোগান্তি থাকে। যে ভোগান্তি শেষ করার মতো আমাদের আসলে কোনো উপায় পাচ্ছি না আমরা। তো আমি সকলের আকর্ষণ করছি এবং মিডিয়া দৃষ্টি আকর্ষণ করছি। তো আসলে ঢাকা শহর আহ, কেন এত দুর্ভোগ, এত যানজট কি জন্য? সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষ আপনার একমাত্র ঢাকা শহর আসে হলো আপনার মালামাল কেনার জন্য। এক নম্বরে ব্যবসায়ীরা আসে মালামাল কেনার জন্য, দুই নম্বর আসে হলো আপনার চিকিৎসার জন্য। সারা বাংলাদেশ থেকে যে কোনো মেডিকেলে আপনার যান, যখন একটু চিকিৎসা মিশন একটু করে আলাদা যে ঢাকা চলে দেন, এখানে আর হবে না, এই ঢাকা পাঠায় দেয় সমস্ত মানুষের। এরপরে আপনার চাকরির জন্য আসে মানুষ, গ্রামে গঞ্জে থেকে ডাইরেক্ট ঢাকা শহর চলে আসে কাজের জন্য। এরপরে লেখাপড়া করার জন্য আসে। তারপরে আবার অনেক মানুষ ব্যবসা করার জন্য আসে। এই কারণগুলোর কারণে কিন্তু আসলে কি ঢাকা শহর দুর্ভোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কারণ আসলে মেন সমস্যাটা আসলে কোথায় দেখবেন, মৌমাছি রানী যেদিকে যায় সমস্ত মৌমাছি কিন্তু ওই দিকে যায়। একটা রাজা যেদিকে যায় সমস্ত সৈনিক কিন্তু ওই দিকেই যায়। হ্যাঁ, তো যেখানে দেখবেন মেলা বসবে সমস্ত মানুষ সেখানেই যাবে। আপনার আপনার ব্যবসায়ীরা যেদিকে যাবে সাধারণ মানুষ কিন্তু ওইদিকে যাবে, ওখানে যাবে, যেখানে মাল আছে সেখানে মানুষ যাবে। তো এখন এটা আমরা কিভাবে এই যে দুর্ভোগ কিভাবে কমাবো? এই যে ঢাকা শহর যে এত যানজট এবং এত মানুষ, এত এত সমস্যা, মানে বাসা ভাড়া বেশি, আবার মানুষও বেশি, কি জানি আবার চাকরি করতে গেলে আপনার বেতন কম, মানে সমস্যা সমস্যা, আবার বেকারত্বের অবশেষ নাই। হ্যাঁ, ঢাকা শহরে যে একটা রুম, আমি যে রুমটাতে থাকি এই রুমটার ভাড়া প্রায় 8,500 টাকা। ওদের 3 জন থাকতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো একটা দুইটা রুম প্রায় 16,500। তো আর অনেক টাকা খরচ। তো এরকম তার বাড়িওয়ালাদেরকে বুঝতে 500 টাকা ভাড়া কমাতে না, কমাবে না, কারণ আমরা লোক পাইতেছি, আমরা কমাবো কেন? তো এই যে একটা সমস্যা, এগুলোর সমস্যা আসলে এই যে যানজটের যে সমস্যাগুলো, এগুলা আমার কাছে এই থিওরিটা হলো, যদি সরকার চায় যে আমি আমি অবশ্যই অবশ্যই আমি দেশের শান্তি চাই, হ্যাঁ, তাহলে 100% ইনশাল্লাহ এই দুর্ভোগ চলে যাবে। 1 মাস লাগবে, 1 মাস, 1 মাস লাগবে। বলে কিভাবে? এই যে ঢাকা শহর, এই যে ম্যাপ হলো ঢাকা শহর, ঢাকা শহরের ম্যাপ এটা। ঢাকা শহরের যে মানুষ কি জন্য আসে? পাইকারি মাল কেনার জন্য আছে। তো আমি নাম দিয়েছি DHM, ঢাকা হোলসেল মার্কেট। এই DHM গুলাকে যদি সরকার, হ্যাঁ, সরকার প্রত্যেকটা, এইটা একটা DHM, অর্থাৎ DHM মার্কেট, এই একটা DHM মার্কেট ঢাকা থেকে নিয়ে কপি করে প্রত্যেকটা বিভাগে বিভাগে এরকম বসাই দিবে। এখন বসাবে কে? সরকার এত টাকা লস করবে নাকি? সরকার লস করার দরকার নাই। সরকার যদি বলে যে ঢাকা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে যতগুলা এই যে মেন রুটগুলা আছে, এই রুটগুলার পাশে, অর্থাৎ বিভাগগুলার রাস্তার পাশে যেখানে খালি জমিন আছে, জমিন পড়ে রয়েছে ফসল করে, তো ওই জমিনগুলাতে যদি ঢাকা শহর, বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে, আপনার ওয়ালটন আছে, ওই যমুনা আছে, বসুন্ধরা আছে, প্রাণ আছে, আরএফএল আছে, যত বড় বড় কোম্পানি আছে, ওষুধ কোম্পানি আছে, ওনারা যদি প্রত্যেক একটা জায়গা নির্দিষ্ট করে সরকার যদি একটা জায়গা দেখা দেয় যে এই জায়গাগুলা কৃষক থেকে জায়গাগুলো কিনা, এই কোম্পানিগুলো যদি আপনার ই করে শেড করে, DHM শেড, বড় বড় ওই যে শেড, বাইতুল মোকাররমের সামনে যে বিশাল বড় শেড আছে, ওই শেড বড় বড় শেড করে দেয়, তাহলে ওইটার মধ্যে কি কি থাকবে? ওই শেডের মধ্যে 1 নম্বর হলো এই যে মালামাল বিক্রি করবে। আর পরে আবার মালামাল বিক্রি করার জন্য এটা একটা আপনার শেড থাকবে। মার্কেট অর্থাৎ পাইকারি এবং শোরুম সমস্ত কিছু শেড থাকবে, 10টা হোক 12টা হোক যতটা লাগে শেড করবে। তারপরে আপনি মনে করেন যে চিকিৎসার জন্য সমস্ত মানুষ আসে, হ্যাঁ, ঢাকা শহর যতগুলো মেডিকেল আছে সমস্ত মেডিকেলের জন্য একটা শেড হবে।
ওটার মধ্যে ছোট ছোট রুম থাকবে এবং ঢাকার যেই মেডিকেল আছে ওই মেডিকেলের শাখা হবে ওই ডিএচএম গুলাতে। ঢাকা যতগুলা মেডিকেল আছে ওই মেডিকেলগুলার যত শাখা আছে, মেডিকেল ডাক্তার আছে, ওনারা প্রতি সপ্তাহে ওখানে যাবে 2 দিন বা 3 দিন, 3 দিন যাবে, 3 দিন বা 4 দিন ওখানে থাকবে, সরকারি হোক বেসরকারি হোক। হ্যাঁ, এবং ওই নামেই থাকবে, ওই রুমগুলো ওই নামেই রয়েছে, ওই মেডিকেল ঢাকা যে নামে আছে ঠিক সেম প্রতি শাখা ওই ওই নামে হবে এই চেম্বারগুলা, ওই মেডিকেলগুলা। এরপরে আপনার লেখাপড়ার জন্য যারা আসে আমরা, হ্যাঁ, ঢাকা ভার্সিটি যত ভার্সিটি আছে সমস্ত ভার্সিটির জন্য যে একটা শেড থাকবে, ওই শেডে প্রতিদিন এখান থেকে লাইভ হবে, হ্যাঁ, ক্লাস হবে, ওখান থেকে ক্লাস করবে। তারপরে আবার ওখানেও পড়াইতে পারে। তো এখন যখন ওখান থেকে সমস্ত মানুষ যার যার এলাকা থেকে যখন এই সার্ভিসগুলো পাবে, তখন কিন্তু আপনার মানুষ আর ঢাকামুখী হবে না, যেমন চিকিৎসার জন্য ঢাকা আসবে না। কারণ আমার এলাকায় আমি ব্যাগেজ দিলে আমি ডিঙে কেন ঢাকা আসবো? একটা রংপুরের মানুষ ঢাকা আসবে, তখন তার এলাকায় যদি সে ওই যে ডিএচএম মার্কেট, ডিএচএম যদি থাকে, ওই ডিএচএম সে চলে যাবে, তখন সে এত দূরে আসবে না চিকিৎসার জন্য। সরকার প্রত্যেকটা মেডিকেল কি যখন সবাই যখন কাজ ওই সেটার মধ্যে যখন দামি দামি থাকবে, তো সবাই মিলে অল্প যন্ত্রপাতি দিয়ে কাজ করতে পারবে। প্রত্যেকটা সরকার যখন হেল্প করবে 100% ইনশাল্লাহ হবে। এখন তার দেশে ওই দুর্নীতি নাই। এরপরে আপনারা আসে মনে করেন যে লেখাপড়ার জন্য, এই যে ব্যবসার জন্য, তো ওই যে ওখানে যে ডিএচএম শেড যদি বড় করে করে, তাহলে যারা সাধারণ পাবলিক মনে চায় যে আমি ব্যবসা করবো, তো ওখানে ওই শেডে গিয়ে সে দোকান ভাড়া নেবে। এরপরে এই যে যখন আপনার মালামাল কেনার জন্য পাইকারি একটা মার্কেট থাকবে, খুচরা কেনার জন্য একটা মার্কেট, ওই যে ডিএচএম মার্কেট থাকবে। এরপরে আপনার লেখাপড়া করার জন্য শেড থাকবে, হ্যাঁ, এবং চিকিৎসার জন্য শেড থাকবে প্রত্যেকটা বিভাগে। তখন এই ঢাকা মানুষগুলো আর আসবে না, তখন ঢাকা শহর এই মানুষগুলো ওখানে যাবে। এখন পুরান ঢাকার এদেরকে যদি বলা হয় চাকরি, যারা দোকানদার বলে ভাই তোমরা ওখানে চলে, এরা জীবনও যাবে না। বলে কেন যাবো না? আমি এখানে বসে ব্যবসা করে যাবো কেন? না ভাই, তোমার যেতে হবে না, তুমি থাকো, তোমাকে আমরা এই টাকা দিব, তোমাকে আমরা লোক দিব, তুমি শুধু ম্যানেজমেন্ট করবা, তোমার অধীনে তুমি ব্যবসা, তোমার দোকানের নামে সেম দোকান ওই শেডের মধ্যে থাকবে। এবং তোমাকে আমি লোক দিচ্ছি, আমার দেশের বেকার লোক দিচ্ছি তোমারে, এবং তোমাকে আমি টাকাও দিচ্ছি। তখন তুমি ওই তুমি যতটা বিভাগ আছে তুমি অতটা বিভাগে তুমি লোক নাও, এই আনো, এই দোকান নাও। আর দোকানে ভাড়া তো বেশি লাগবে, 2,000-3,000 টাকা পড়বে, এত বেশি তুমি পড়বে না। কারণ 2,000 টাকা, 1,000-2,000 টাকা ভাড়া, 2,000 টাকা হাইস্ট হবে, কারণ এত টাকা তো হবে না। কারণ ঢাকা যত টাকা দিয়ে দোকান নেওয়া, তখন নিবে না। কোনো গ্রাম অঞ্চল এলাকা পড়ে রয়েছে, ওখান থেকে কোম্পানি তো হোটেল টাকা আছে, কোম্পানিতে নিজেরও ব্যবসা থাকবে তখন, হ্যাঁ, নিজস্ব শোরুম থাকবে ওখানে, নিজের ব্যবসা থাকবে, তো অল্প টাকায় সে কোম্পানি ভাড়া পাবে। কিন্তু বড় বড় শেড না করলে একটা সমস্যাও আছে আবার। তো আচ্ছা, এটা বড় বলি, যখন এরকম ভাবে সমস্ত বিভাগে বা জেলায় এরকম ডিএচএম মার্কেটগুলো হবে, ওখান থেকে মানুষ চিকিৎসা পাবে, চাকরি, এই লেখাপড়া করতে পারবে, মালামাল কিনতে পারবে, তখন কিন্তু আর ঢাকামুখী হবে না। তখন এই যে ঢাকা শহরে যে রিক্সা, সিএনজি, ফুটপাথ, এই দোকানদারগুলো কিন্তু ঢাকা থেকে আবার ওখানে চলে যাবে। যে ঢাকা মানুষ কমে গেছে, এখন ওখানে চলে যাবে, ওখানে গিয়ে সিএনজি চালাবে, রিক্সা চালাবে, হ্যাঁ, ফুটপাথে যে দোকানদারি ওখানে যেই করবে। তাহলে আরেকটা শেড করলো যে ঢাকা শহরে যত ফুটপাথ আছে, ফুটপাথের একটা শেড থাকবে ডিএচএম এর মধ্যে, ফুটপাথ মার্কেট, ফুটপাথ থাকবে। তখন ওই ফুটপাথের দোকানদার এসে ওখানে চলে যাবে, বলবে যে ভাই আপনারা এখানে চলে যান, ওখানে চলে যান, আপনারা রাস্তা থাকতে পারবেন না। আর ওনাদেরকে আরেকটা অফার করা যায়, দেখা ডক্টর ইউনূস সাহেব যদি এখন, যেহেতু আল্লাহ দিলে এখন উনি বিশ্ব একজন শক্তিধর, অনেক অনেক সম্মানিত মানুষ, উনি যদি চায় যে এখন ইউরোপ, আমেরিকা, কানাডা বা আরবে যে ডাইরেক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে যে আমি লোক দিব, আপনি লোক নেন, হ্যাঁ, কর্মী দিব, এখন কিন্তু সহজে যেতে পারবে। তো এই যে বেকার লোকগুলো আছে বিদেশে, ফুটপাথে যে দোকানগুলো আছে, অটো রিক্সা চালায়, এরা কিন্তু একটা চাকরি ছিল, 5 লাখ 6 লাখ টাকা না হলে বিদেশ যাওয়া যায় না। এখন ইচ্ছা করলে সরকার 50, 60, 70 হাজার টাকার মধ্যে যেতে পারবে। নেপাল থেকে যাচ্ছে, ভুটান থেকে যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, তো বাংলাদেশ পারবে না কেন? এখন তো আর ভারতের চাপ নাই। যদি এরকমভাবে সরকার এই
বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে যে ডিএচএম তৈরি করে সরকার যদি লোকগুলো নিয়োগ দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ এই ঢাকা শহরের দুর্ভোগ জাম কমবে, মানুষের চাপ কমবে, মানুষের এই ভালো বেতনে চাকরি করতে পারবো ওখানে গিয়া। ওখানে তো অফিস হবে, এই যে আপনার এই কি জানি কয় ভিসা যে অফিসগুলা, ট্রাভেলস অফিসগুলা, এই অফিসগুলো তো আমরা ঢাকা শহরে থাকতে পারবো না। কারণ ওই যে ডিএচএম এর মধ্যে ট্রাভেলস এজেন্সি এবং এই যে গামকার অফিস, মেডিকেল, ওগুলো এখানে নেওয়া যাবে ঢাকা শহর। কারণ এই যে এরা অতিরিক্ত ভাড়া দেয় যে অফিসগুলো নেয়, ট্রাভেলস এজেন্সিগুলা, এই টাকাগুলো সমস্ত টাকা এই প্রবাসীদেরকে দিতে হয়, এই যে যাত্রীকে দিতে হয়। এখানে আর রাখা যাবে না। পাসপোর্টের মধ্যে এমন নিয়ম করতে হবে যে যার পাসপোর্ট সে ওখানে ভিসা লাগে, ওখান থেকে টিকিট কাটবে, তাহলে আর ঢাকা আসবে না। আর এরাও এই সুযোগ পাবে না, দালালরা কিন্তু ঢাকাই না মানুষকে বিপদে বলে টাকা নেয়, তখন ওই জিনিসটা থাকবে না। তাহলে ঢাকা শহরের আপনার অনেকগুলো উপকার হচ্ছে, দেশের মানুষ ভোগান্তি কমতেছে, চিকিৎসার জন্য ঢাকা আসতে হবে না, লেখাপড়ার জন্য ঢাকা আসতে হবে না, ব্যবসার জন্য ঢাকা আসতে হবে না। তো আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বড় বড় যারা কোম্পানি আছে ওনাদেরকেও শেয়ার করবেন, বিশেষ করে যমুনা মিডিয়া যত বড় মিডিয়া আছে ওনাদেরকে শেয়ার করবেন। ইনশাল্লাহ যদি সরকার চায় অবশ্যই হবে। আরও অনেক আছে, আমার কাছে থিওরি আছে দেশের মধ্যে কিভাবে দুর্নীতি কমানো যায়, মানুষের দুর্ভোগ এবং এই যে সমস্যা, অনেক কিছু আছে আমার কাছে। আরো 10-15টা সমস্যা, এটা তো একটা বললাম, আরো অনেকগুলো সমস্যার সমাধান আছে। সরকার চাইলে ইনশাল্লাহ অবশ্যই দিব। আসসালামু আলাইকুম।